হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও চলে আসলাম তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করার জন্য। এটা হচ্ছে একদম সত্য এবং বড় বড় নাটক, সিনেমার মহান মহান কাহিনীকেও হার মানিয়ে দিবে যে গল্পটা আজকে আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি। তাহলে দেরি কেন, চলো গল্প শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, একটি গ্রামে খুব ভালো গৃহস্থ মানুষ, বাহিরে ব্যবসাও আছে, তো ব্যবসার কাজে মাঝে মাঝেই তার স্ত্রীকে নিয়ে লোকটা বাহিরে থাকতো। তো বাড়িতে কে থাকতো? তিনটা মেয়ের মধ্যে একটি হচ্ছে বড়, একটি মেজো, আর একটি হচ্ছে ছোট। তো বড় মেয়েটা হচ্ছে বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে। মাঝে মাঝে শ্বশুর বাড়িতে থাকতো, মাঝে মাঝে বাপের বাড়িতে থাকতো। তো বাপের বাড়িতে বেশি সময় থাকতো। মেয়েটার নাম ছিল নার্গিস। নার্গিস স্বামীর বাড়িতে বেশিরভাগ থাকতো। আর যে মেয়েটা ছিল প্রতিবন্ধী, মেজো মেয়েটা আর ছোট মেয়েটা একদমই ছোট ছিল। তিনজনের মধ্যে এক বোন প্রতিবন্ধী। প্রতিবন্ধী মেয়েটার নাম ছিল লায়লা, আর ছোট মেয়েটার নাম ছিল টুম্পু। তো টুম্পুর বয়স খুবই ছোট ছিল, আর লায়লাও বেশ বড়। যেহেতু নার্গিস আর লায়লা পাশাপাশি জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে লায়লা নার্গিস বড়। তো নার্গিসের বিয়ে হয়ে গেছে, নার্গিসের দুইটা বেবিও আছে। নার্গিস ওর বাবা মা বাড়িতে থাকে না বলে, ওর বোন একটা প্রতিবন্ধী ও অন্যটা ছোট বলে ও বেশিরভাগ সময় তার বাবার বাড়িতেই থাকতে হতো। গৃহস্থ এত বড় বাড়িটাকেও পাহারা দিতে হতো, যার ফলে ও বাপের বাড়িতেই বেশিরভাগ থাকতো। তো বাপের বাড়িতে থাকার কারণে ওর স্বামীকে শ্বশুর বাড়িতে এসেই থাকতে হতো। ওর স্বামী খুব ভালো মানুষ ছিল। যাই হোক, সে সকালে চলে যেত, রাত্রে আসতো, আসার সময় বাচ্চাদের জন্য যা যা খাবার দাবার লাগে। যদিও সে শ্বশুর বাড়িতেই থাকতো, কিন্তু নিজের খরচা বেশিরভাগই নিজে বহন করতো। তো এভাবেই তাদের জীবন ভালোই চলছিল। তো মাঝে মাঝেই তার বাপ মা দেখা যায় 15 দিন পর 20 দিন পর বাড়িতে আসা, 1 সপ্তাহ থাকলো, 10 দিন থাকলো, থেকে আবার চলে যাচ্ছে। এইভাবেই সব কিছু গোছগাছ মতোই চলছিল। তো হঠাৎ করেই নার্গিসের বাচ্চা প্রতিবন্ধী হয়। জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল বাচ্চাটা। দুইটা বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা প্রতিবন্ধী ছিল। তো ওকে নিয়ে ডাক্তারের কাছে অনেক দৌড়াদৌড়ি করা শুরু থেকেই ছিল। তো মাঝখানে আরেকটু অসুস্থ হয়ে গেল, ও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিল। টুম্পাটা ছোট ছিল, আর হচ্ছে মেজো মেয়েটা যেহেতু পঙ্গু বড়, ওকে তো নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করা সম্ভব ছিল, বাড়িতেই থাকতো। তো ওদের মানে খালুর বাড়ি খুব আশেপাশে আর কি, 1 বাড়ি 2 বাড়ি পর পর। তো ওর খালুরা প্রায় আসা যাওয়া করতো, প্রতিদিনই আসা যাওয়া করতো। তো সেদিন বাড়ি খালি ছিল। নার্গিস চলে গেছে তার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে, আর হচ্ছে নার্গিসের হাজব্যান্ড চলে গেছে তার চাকরিতে, অফিসে চলে গেছে। আর ছোট মেয়েটা টুম্পা যেহেতু 2টা বাচ্চা, ও একটু বাচ্চা টাচ্চা ধরতে পারতো, এই জন্য ও চলে গেছে নার্গিসের সাথে। তো প্রতিবন্ধী মেয়েটা বাসায় একাই ছিল, লায়লা বাসায় একাই ছিল। গৃহস্থী বাড়ি, কত বড় বাড়ি, মানে অগণিত রুম, কোন রুম থেকে কে ডাকছে, কে চিল্লাচ্ছে সেটা বুঝতে গেলেও, সেই রুমে যেতে গেলেও অনেকটা সময় লেগে যাবে। সে যাই হোক, তো সবাই বাড়িতে না থাকায় ও যেহেতু প্রতিবন্ধী ছিল, গেট খোলাই ছিল, মেন গেট। তাছাড়া মেন গেট সব সময়ই খোলা থাকে রাতে, যেহেতু গ্রাম্য এলাকা, রাতে মেন গেট লাগানো হয়ই না। রাতের আগে আর কি, শোয়ার সময় সবাই মেন গেট লাগায়, এর আগে কেউ লাগায় না। তো নার্গিস ডাক্তারের কাছে গেছে, বাড়ি ফাঁকা, প্রতিবন্ধী মেয়েটা বাড়িতে একা, লায়লা বাড়িতে একা। তোর খালু আসছে বাড়িতে।
বাড়িতে আইসা সাথে খালাও আসছে, আইসা লায়লাকে খাওয়াইছে, খাওয়াই লায়লা বাথরুমে যাবে ধরে নিয়ে গেছে, বাথরুম থেকে আইনা আবার পরে বারান্দায় বসাইছে, বসায় লায়লাকে বলছে লায়লা আমি বাড়িতে গেলাম, তুই নিজের খেয়াল রাখিস। ও বলছে আচ্ছা খালা যাও। কয় আমার তো আবার গরু বাছুর আছে তাই না। তো খালা চলে গেল। তো লায়লার সামনে ওর খালু রে, ওর খালা নাকি বলতেছে এই তুমি তো এখানে মরেই থাকবা, তাই তুমি লায়লার একটু দেখে দেখে যাও, 1-1.5 ঘন্টা পর পর এসে, যতক্ষণ পর্যন্ত নার্গিস আসে নাই বাড়ি। উনি আবার বলছে আচ্ছা ঠিক আছে দেখব না। তো এই কথা বইলা চইলা গেল। তো খালা নাকি আগে আগে যাচ্ছে, তো পিছন দিয়া খালু আছে না, লায়লার খালু নাকি লায়লার একটা চিপ দিছে। কোথায় চিপটা মারছে বুঝতেই তো পারছো। হ্যাঁ, ও যেহেতু আনম্যারিড একটা মেয়ে ছিল, তার উপরে প্রতিবন্ধী, চিপ দিছে। তো মেয়েটা লজ্জায় কাউকে বলতে পারেনি, চুপচাপ করে ওখানে বসে ব্যথায় কাঁদতেছিল। যাক গেল, এবার ওর খালা চলে গেল বাড়ি। দেখি ওর খালা মনে হয় যাওয়া 5 মিনিটও হয় নাই, এর মধ্যে ওর খালু আবার বাড়িতে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পর উনি কি করছে, মেন গেট লাগিয়ে দিয়েছে ভিতর থেকে। লাগিয়ে দিয়া ওই মেয়েটার মনে করেন মানে যা যা সর্বনাশ করা যায়, যত রকম ভাবে করা যায়, যেভাবে করা যায় সব কিছু করেছে। মেয়েটার একবারে তছনছ করে ফেলছে, প্রতিবন্ধী মেয়েটার সব কিছু। এই হইল কাহিনী, ঠিক আছে। তো কি বলবো আসলে, এটা কি কোনো মানুষের কাম্য হতে পারে? তো ঘটনাটা আমরা নিজেরাই যাই না, প্রচন্ড আপসেট হয়ে গেছি, ঠিক আছে। খুবই দুঃখজনক একটা ঘটনা, মারাত্মক লেভেলের একটা মানে ঘটনা। একে তো প্রতিবন্ধী ছিল, তার উপরে আনম্যারিড একটা মেয়ে ছিল, সেই মেয়ের সাথে তার নিজের আপন খালু কি করে এই ধরনের মানে আচরণ করতে পারে, আমার তো মাথায় কাজ করলো না। মেয়েটার উপরে নাকি মানে পুরো শকুনের মতো লাফায়া পড়ছে। দেহটারে মানে কি বলবো আপনাদের, কিভাবে ব্যাখ্যা করবো, আপনারা বুঝতেই তো পারছেন। যাক, যাওয়ার পরে মোটামুটি ওরা এইভাবে ভোগ কইরা চলে গেছে। চলে যাওয়ার পর ওইভাবেই বাড়িতে পড়ে রয়েছে। থাকার পর নার্গিস আসছে, টুম্পু বাড়িতে আসছে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আইসে দেখে ওই মেয়ে ওইভাবে বসে আছে। হ্যাঁ, ওখান থেকে লড়তেও পারেনি, চড়তেও পারেনি। তো মেয়েটা কিন্তু কথাও বলতে পারতো না তেমন একটা, কা এভাবে কথা বলতো। বলার পর ও বিষয়টা মানে ওর 2 বোনকে বোঝানোর চেষ্টা করছে, বিশেষ করে বড় বোনকে। তো বোঝে কি বোঝে না। হ্যাঁ, এই অবস্থায় এই বিষয়টা চলে গেছে। তারপর ও মা বাড়িতে আসছে কয়েকদিন পর। আসার পর ওর মারেও বিষয়টা বলার চেষ্টা করছে। হ্যাঁ, তোর মা বুঝছে বিষয়টা, বুঝা বলছে কে, হ্যাঁ ওই সামনে আসছে, পরে দেখাই দিছে আমাকে মানে হাত দিয়ে 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 ওর সাথে যা যা করছে এই জিনিসগুলো ও বোঝানোর চেষ্টা করাইছে আর কি ওর মাকে। করানোর পর ওর মা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছে, জেরা টেরা করছে ওর খালুকে। করার পর হচ্ছে সে বিষয়টা পুলিশকে ইনফর্ম করে। করার পরে বাড়ির মানহানি হবে বলে তার মেয়েরা তাকে বাধা দেয়। দেওয়ার পর ওর বোনকে ডাকে, ডাইকা ওর বোনও বলছে যে পুলিশে দিয়ে দাও, আমার কোনো আফসোস নাই। পরে মেয়েরাই বাধা দিছে যে লোক জানাজানি হবে, কি হইলো না হইলো, মান সম্মানের দিকে তাকিয়ে আর নাকি পুলিশে দিল না, ঠিক আছে। কিন্তু সেই থেকে ওর সাথে সমস্ত সম্পর্কই নাকি ওর মা শেষ করে দিছিল, লায়লার মা। হ্যাঁ, আর লায়লার বাবাও বিষয়টা চাইনা গেছিল, জানার পর আর সে কোনো দিন কথাই বলেনি এই লোকটার সাথে। তবে আমার মতে এই লোকটাকে পুলিশে দেওয়াটাই বেটার ছিল, ঠিক আছে। তো কিছুদিন আগে নাকি লোকটা মারা গেছে। তো যাই হোক, মৃত্যু তো সবার জন্যই অনিবার্য, সবাইকে একদিন না একদিন চলে যেতেই হবে। লোকটা যে কাজটা করে গেছে না, সেটা মোটেও ভালো করেন নাই, ঠিক আছে।
একটা প্রতিবন্ধী মেয়েকে তো মানে একটা গায়ের মানুষও সাহায্য করে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করে, সেই জায়গায় আপনজন হয়ে কি করে এই ধরনের কাজটা করতে পারলো, তাই না? আমি মনে করি যে মরে গেছে ভালোই হয়েছে। ও সমাজে থাকা একটা জঞ্জাল, ও যত বেঁচে থাকতো ততই গন্ধ ছড়াইতো। তো এটা একদম একটা সত্য ঘটনা ছিল। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আসসালামু আলাইকুম।